প্রবাসী আয় এসেছে $24 বিলিয়ন ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। নিঃসন্দেহে সুখবর। বর্তমানে যে রিজার্ভের পরিস্থিতি তাতে বলা হচ্ছে যে সর্বশেষ বক্তব্য যে ব্যবহারযোগ্য যেই রিজার্ভ আছে 16 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 3 মাসের 3 পাঁচা 15 এটা খাদ্য আমদানি সমপরিমাণ থাকতে হয়। তো তার একটু বেশি আছে, তবে একদম প্রান্তিকে মানে শেষ পর্যায়ে এটা বলা যায়, মানে একদম সর্বনিম্ন কাঠামোর মধ্যে আছে। তারপরেও একদম নিচে নেমে যায়নি, এটা ভালো। আর সবচেয়ে ভালো হচ্ছে যে 3 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ এসছে। তবে এটার হিসাব একটু অন্য, কেননা কোরবানির ঈদটা ধরতে হবে। কোরবানির ঈদের স্বাভাবিকভাবে গরু ছাগল কেনার জন্য প্রবাসীরা একদম সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠায়। তো এটা যথেষ্ট না, কারণ বছরে বছরে যেভাবে প্রবাসী কর্মী যাচ্ছে সেই হারে কিন্তু রেমিটেন্সটা বাড়ছে না। এর দুটি কারণ, একটা হতে পারে তাদের মজুরি কম, যে কাজ পাচ্ছে না। আরেকটা হতে পারে যে প্রচুর মানুষ অবৈধ, তাদের বৈধতা নেই। আবার বৈধ যারা আছে তারাও ওই গতানুগতিক যেই পদ্ধতি, অর্থাৎ নিয়ম মাফিক যে পদ্ধতি সেটি বদল করে তারা হুন্ডিতে পাঠাচ্ছে। খুব দ্রুত বেগে হুন্ডিতে রেটও বেশি, আবার দ্রুত পৌঁছে যাচ্ছে। এই জায়গাটা থেকে ফেরানো যাচ্ছে না, যদিও ব্যাংকের কর্মকর্তারা বলছেন এখন যে যথেষ্ট পরিমাণ তারা ফিরে এসছে ব্যাংকিং ধারায়, এবং যার কারণেই রেমিটেন্সটা বাড়ছে। এখন এই ধারাটা আজকে যেই বৃদ্ধির খবরটা আনুষ্ঠানিকভাবে দিচ্ছে তারা, বাংলাদেশ ব্যাংক, এই ধারাটা আগামী 1-2 মাস কি অবস্থা যায় তার উপরে নির্ভর করে। তাহলে বোঝা যাবে যে না, সত্যি সত্যি প্রবাসীরা নিয়ম মাফিক যে ধারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে, ফলে এই রিজার্ভটা কাউন্ট হবে এবং রিজার্ভ তখন বাড়বে। গত 2 অর্থ বছরে প্রবাসী আয় $21 বিলিয়ন আশেপাশে ছিল। তবে সদ্য শেষ হওয়া 2023-24 অর্থ বছরে বাংলাদেশের প্রায় $24 বিলিয়ন পৌঁছেছে। অর্থাৎ আগে 21, সেখান থেকে আরও $3 বিলিয়ন বাড়লো গত 2 অর্থ বছরের তুলনায় সদ্য মানে শেষ হওয়া অর্থ বছরে, যা বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির খবর। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের প্রবাসী আয় দাঁড়িয়েছে $23.91 বিলিয়ন, আগের অর্থ বছরে যা 10.66% বেশি। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমদানি বিল পরিশোধের জন্য ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার অপেক্ষায় ছিল, তাই আমরা রেমিটেন্স আনতে সব ধরনের চেষ্টা চালিয়েছি। এতে শেষ পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে। নমনীয় বিনিময় হার ব্যবস্থা চালুর কারণে প্রবাসীরা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাচ্ছেন, কারণ এখন বৈধ উপায় ও অবৈধ উপায়ের মধ্যে ডলারের দামের ব্যবধান কমে যাচ্ছে। তাই 2023-24 অর্থ বছরের শেষ 2 মাসে প্রবাসীরা বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন বলে তিনি জানান। গত 8 মে কেন্দ্রীয় ব্যাংক ক্রলিং পেক বিনিময় হার পদ্ধতি চালু করে। গতকাল আন্তঃব্যাংকের প্রতি ডলারের বিনিময় হার ছিল 118 টাকা। যাই হোক, এখন এই ধারাবাহিকতাটা রক্ষা করাটা জরুরি। সবচেয়ে জরুরি হচ্ছে হুন্ডি থেকে ফিরিয়ে কীভাবে প্রবাসীদেরকে ব্যাংকিং চ্যানেলে যাতে তারা টাকা পাঠায় সেইটা তাদের মাথার মধ্যে ঢোকানো যাবে কিনা। তবে প্রবাসীদের মধ্যে অনেকে হতাশা আছে, তারা মনে করেন যে বিমানের টিকিটের দাম অযৌক্তিকভাবে বেশি। অন্যান্য দেশের মানুষ খুব অল্প খরচে যেতে পারে তাদের দেশে, বাংলাদেশের যারা প্রবাসী তারা আসতে পারে না, এই একটা বিমানবন্দর হয়রানি, এসব কারণে তারা মনে করেন যে সরকারকে সহযোগিতা করে লাভ কি, আমরা হুন্ডিতেই পাঠাই। তো এই মনোভাবটা পরিবর্তনের জন্য সরকারের কিছু প্রণোদনা দিতে হবে, যাতে বিমানে তারা স্বল্প খরচে আসতে পারে, যেতে পারে। কয়েকটি অকেশন, যেমন ঈদের 2 ঈদের সময় যাতে টিকিটের দাম কম থাকে, সেগুলো কিছু ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে প্রবাসীরা মনে করবে সরকার তাদের জন্য আন্তরিক, তখন তারা মানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।